আশ্বিন মাসের মাঝামাঝি সময়েও বুধবার সন্ধ্যা থেকে ঝুম বৃষ্টি রাজধানীতে। সেই বৃষ্টি অব্যাহত ছিল রাতভর। এতে ডুবে গেছে রাজধানীর অনেক এলাকার অলিগলি। এখনও কোথাও গুঁড়ি গুঁড়ি, আবার কোথাও হালকা বৃষ্টি হচ্ছে। একদিকে রাস্তায় পানি, অন্যদিকে বৃষ্টিতে রাস্তায় যানবাহনের সংখ্যাও কমে গেছে। কিছু এলাকায় আবার দেখা দিয়েছে যানজট। এর ফলে সকালে কাজে বের হওয়া সাধারণ মানুষ, শিক্ষার্থীরা পড়েছেন ভোগান্তিতে। এদিকে ঢাকাসহ দেশের 17টি অঞ্চলের উপর দিয়ে আজও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে বলা হয়েছে রাজশাহী, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দর্শক, আবহাওয়ার খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, গত দুদিন যাবতে বৃষ্টি হচ্ছে, আজকেও বৃষ্টি হচ্ছে। আপনি আছেন আবহাওয়া অধিদপ্তরে, কি বলছে বৃষ্টি কমার সম্ভাবনা আছে কিনা? ফয়সাল, আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানিয়েছে যে মৌসুমী বায়ুর যে প্রভাব রয়েছে, এই প্রভাবের কারণে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু মেঘমালা, গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এর ফলেই কিন্তু রাজধানী সহ সারা দেশের বেশিরভাগ জেলাতেই কিন্তু মুষলধারে বৃষ্টি, কোথাও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আর রাজধানীতে কিন্তু গত দুদিন থেকে আজও কিন্তু মুষলধারে, আবার কোথাও থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে কিন্তু আবার চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা সমুদ্র বন্দরকে কিন্তু 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আর আরো একটা বিষয় বলি, এই প্রভাবে আবার আরো বলা হয়েছে যে চট্টগ্রামে যে পাহাড়ি এলাকা রয়েছে সেখানেও কিন্তু ভূমিধসের সম্ভাবনা রয়েছে। আর তাদেরকে বলা হয়েছে যে সেখান থেকে সরে যাওয়ার, সেখানে যে বাসিন্দারা রয়েছেন তাদেরকে বলা হয়েছে যে সেখান থেকে সরে যাওয়ার জন্য। আর আরো একটি বিষয় আপনাকে বলি, এই মুষলধারে বৃষ্টির কারণে কিন্তু রাজধানীতে কিন্তু পুরোপুরি ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা, সেই কারণে সৃষ্টি হচ্ছে যানজট। আর আরো একটি বিষয় বলে যে যেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে, এই জলাবদ্ধতাকে আবার পরিবেশবিদরা বলছেন যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, এই ড্রেনেজ ব্যবস্থা কিন্তু ময়লা থেকে শুরু করে সবকিছু মিলিয়ে কিন্তু যেই আটকে থাকার যে বিষয়, পরিষ্কার না থাকার কারণে কিন্তু এই জলাবদ্ধতাটা কিন্তু তৈরি হচ্ছে। আর আপনি যে প্রশ্নটি করেছেন যে বৃষ্টি কতদিন থাকবে, সেটি আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই চলমান যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি আগামীকাল পর্যন্ত কিন্তু থাকবে। তবে এই মাসের মাঝামাঝি সময়ের দিকে কিন্তু এই মৃদু থেমে থেমে বৃষ্টি, এই ধরনের পরিবেশে কিন্তু থাকবে, তারপর পরিবেশ স্বাভাবিক হয়ে আসবে। ফয়সাল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।